স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে। আজ রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন সরকার প্রধান। হামলার শিকার ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভবনও পরিদর্শন করেন শেখ হাসিনা। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞ জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। সাম্প্রতিক সহিংসতার পর কর্মচাঞ্চল্য ফিরছে নওগাঁর জনজীবনে। আজ সেখানে কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিস্তারিত জানবো সহকর্মী আব্দুর রৌফের কাছে। আস্তে আস্তে নওগাঁর জনজীবনে স্বাভাবিকতা ফিরছে, অনেকটাই বর্তমানে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে গত সোমবার থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কারফিউ শিথিল রাখা হচ্ছে, এই সময়টুকুতে নওগাঁর জনসাধারণ নিত্য প্রয়োজনীয় জরুরি প্রয়োজন সারার জন্য বাইরে বের হচ্ছে, যার কারণে রাস্তাঘাটে অনেকটা লোকজন চোখে পড়ার মতো ছিল। প্রতিদিন সন্ধ্যা ৬টার পরে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কারফিউটা শতভাগ বাস্তবায়ন করার জন্য কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসনেরা অনেকটা কঠোর রয়েছে। সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কিন্তু নওগাঁ রাস্তাঘাটে শুনশান অবস্থা বিরাজ করছে। এছাড়া কিন্তু আপনার হচ্ছে নওগাঁর বিভিন্ন এলাকাতে সেনাবাহিনী, বিজিবি টহল কিন্তু চোখে পড়ার মতো, যাতে এই দেশের চলমান এই অস্থিরতার অবস্থায় নওগাঁতে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটে। সে কারণে কিন্তু আপনার দেশের পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। এছাড়া কিন্তু আপনার প্রতিদিন কারফিউ সম্পর্কে নওগাঁর সাধারণ মানুষদের সচেতন করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের পক্ষ থেকে কিন্তু প্রচার মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং দেশের পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নওগাঁতে এভাবে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মওলা। তো কারফিউ নিয়ে নওগাঁ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ৩ দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এতে পটুয়াখালীর অনেক নিচু জায়গায় পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পিরোজপুরে এখন অবৈধ করাত কলের ছড়াছড়ি। অনুমোদনহীন বেশিরভাগ সমিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও চলাচলকারী যানবাহনকে। এছাড়া করাত কলে আনা গাছের গুঁড়ি খাল বা নদীর তীরে রাখায় নাব্যতা সংকট সৃষ্টি হচ্ছে। পিরোজপুরের বেশিরভাগ করাত কল গড়ে উঠেছে নদী কিংবা বড় খাল আর রাস্তার পাশে, ফলে জনগণের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এগুলো। তাছাড়া যত্রতত্র করাত কল গড়ে ওঠায় যেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নদী বা খাল। এদিকে অধিকাংশ করাত কলের কোনো লাইসেন্স না থাকায় অনিয়ন্ত্রিতভাবেই চলছে এগুলো, ফলে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। অন্যদিকে শহরের মূল রাস্তার পাশে অনেকগুলো কল থাকায় জনসাধারণের চলাচল ও গাড়ি চলাচলে প্রায়ই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। করাত কলগুলো বিভিন্ন এলাকায় স্কাটারি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এগুলানকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় এগুলানকে স্থান দিতে হবে। তাদের কাগজপত্র নেই, তারা ওই ঘুষ টুস দিয়ে পয়সা দিয়ে এইভাবে করতে যদি শ্বাসনালীতে ঢোকে তাদের কাশ হয়, সর্দি হয় এবং বিভিন্ন রোগ, হাঁপানি রোগ হয়, ফুসফুসের প্রদাহ হয়। শব্দ দূষণের সমস্যা না হয়, আশপাশে আনলে ভালো হয় যে নদীতে মাল আনতে পারে, গাড়ি ঘোড়া চলতে হয়। আর শহরমুখী হইলে হয় কি, স্কুলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এদের শব্দের সমস্যা হয়।
স্থানীয় বন বিভাগের দাবি, লোকবলের অভাবে অনুমোদনহীন করাত কলগুলোতে অভিযান চালাতে পারছে না তারা। তো নিয়ম আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান কিংবা মোবাইল কোর্ট পরিচালনা করার কথা, কিন্তু আসলে উপজেলা প্রশাসন তাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যস্ততা থাকে, আমাদেরকে সবসময় আসলে সুযোগ দিতে পারে না। ফলে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। 7টা উপজেলায় 7 জন অফিসার থাকার কথা ফরেস্টার পদমর্যাদা, সেখানে মাত্র 2 জন ফরেস্টার আছে। তিনি জানান, জেলায় প্রায় 500টি করাত কলের অর্ধেকের বেশি নিবন্ধনহীন। দীপ্ত বার্তাকক্ষ। ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলায় ফিলিস্তিনের খান ইউনিস শহর থেকে 4 দিনে প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 1,82,000 মানুষ ঘরবাড়ি ছাড়ে। শহরের পূর্বাঞ্চলে আটকে পড়েছে কয়েক হাজার মানুষ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস থেকে বহু ফিলিস্তিনি বাধ্য হয়ে একটি কারাগারে আশ্রয় নিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির সংলাপে এবার সরাসরি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম বার্নস। ইতালির রোমে কাল শুরু হবে এই সংলাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে তারা এ বৈঠক করেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হবে তা নিশ্চিত হতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের বিশেষ সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। আপনাদের সাথে ছিলাম আমি তানভীর খন্দকার। ধন্যবাদ সবাইকে।